তোমরা গুরুদেব, হ্যাটস অফ। গোটা ইলিশ কি করে খেলো গুরুদেব? যেখানে এভরিওয়ান, আমি পারমিতা। আজকে আমাদের বাড়িতে গোটা গোটা ইলিশ মাছ রান্না হচ্ছে, প্রিপারেশন করছে আমার বোন, আর মামা কিনে নিয়ে আমার মামা। ঠিক আছে, কি হচ্ছে, বাড়িতে থাকবে তো কি হবে, ঠিক আছে। আর আমার বোন প্রিপারেশন করা শুরু করে দিয়েছে, একটা অলরেডি বসানো হয়ে গেছে, গোটা ইলিশ ভাপা হচ্ছে আজকে, চ্যালেঞ্জ হবে। অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছে ইলিশটা, গোটা গোটা ইলিশের ভাপা হচ্ছে আজকে জামাইদের জন্য, স্পেশালি জামাইদের জন্য। আমাদের বাড়ির নতুন জামাই, ঠিক আছে, সবাই চেনে, হ্যাঁ একদম নতুন, নিউলি ম্যারিড, ওরা মাত্র 6 মাস হয়েছে। হ্যাঁ, এর জন্য ইলিশ মাছ করা হচ্ছে, গোটা ইলিশ। আর একজন আছে এখানে ফুলবাবু সেজে বসে রয়েছে। কিন্তু আমার টাকা নয়, এটা জাস্ট আমি মানে প্রিভেন্ট করছি, বিকজ আই এম নট নিউ হিয়ার। ওকে, সুন্দর হচ্ছে। হ্যাঁ, আর একজন হচ্ছে এখানে ফুলবাবু সেজে শুয়ে রয়েছে, এর জন্য বানানো হচ্ছে ইলিশ ভাপা। আর প্রিপারেশন করছে আমার বোন, আমি কিছুতে নেই, খালি এই ভিডিওতে করাতে আছি। ও ইলিশ ভাপার এক্সপার্ট। নেক্সট চ্যালেঞ্জ দুপুরে দেখা হবে, লাঞ্চ এ ইলিশ চ্যালেঞ্জ। তাই ও একটু বাসি করে ফুটা, ঠিক হয়ে যাবে। ও বাবা, ওই জন্য তোকে ফোন করলাম, তুই আবার কাজ পাস বেশি দিয়ে দিয়েছে, মাইনাস তুমি রান্নায়। আমি তো রান্নায় অলরেডি মাইনাস, সে খাতায় নামি। তুই কই চললি? আমাকে কখন বললে? এ ল্যাদ খেয়ে পড়ে রয়েছে, এও ল্যাদ খেয়ে। শপিং করতে যাবে, এখনো রেডি হয়নি সব কটা। আমি স্নান করে যাবো, মাছটা নামিয়ে দিয়ে স্নান করবো, এসে স্নান করবো। প্রথম যখন বেরিয়েছে তখন অ্যাভেলেবল ছিল, যাই অ্যাড দিয়েছে, দেন রেডি করে দিল ভাই। যাওয়ার পর ওখানে গিয়ে লাইন দিয়ে ফার্স্ট ডে পেলাম না, সেকেন্ড ডেতে গিয়ে তাও এমআই যে স্টোর রয়েছে ওখানে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হতে হতে কথাবার্তা বলে পটিয়ে পাঠিয়ে নিয়ে এসেছি। বাবা, সেকেন্ড ডে, হ্যাঁ সেকেন্ড ডেতে গিয়ে, ফার্স্ট ডেতে পাইনি, এতটাই ডিমান্ড ছিল। অবশ্যই হ্যাঁ, আপনি প্রমোট করতে চাইছেন আপনার চ্যানেলটাকে, আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। What is the name of channel? Unpredictable life. Okay, that's good. Please subscribe. Please. ইলিশ ভাপা না খাবে না এখন। ই মা, জলটা খুব টেস্টি হয়েছে। দেখ আমার নাইটির মধ্যে মুছে ফেললো, দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ছবি দেখো তো, নরম সিদ্ধটা। হ্যাঁ, পুরো খুলে গেছে মাছ এই পাশ দিয়ে। সঙ্গে জোড়া ইলিশ দাও। স্পেশালি আমি ঘর করেছি। দমসাকে ছাড়ো বাবা, রেডিওতে অনেক টাইম লাগে। হে এভরিওয়ান, আজকে ইলিশ মাছ চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। হ্যাঁ, 1 কেজি ওজনের ইলিশ 2 জামাই মিলে আজকে শেষ করবে। দেখবো, চ্যালেঞ্জ বলা চলবে না, খাবে, কারণ ওদের শখ হয়েছে গোটা ইলিশ মাছের ভাপা খাবে, তাই আজকে ইলিশ মাছের ভাপা দুজন জামাইকে সার্ভ করা হবে। ইলিশ মাছটা সার্ভ করা হচ্ছে, ওরে ভাই লেভেল। I am so happy to see that. Oh. Really, it's very nice. Yeah, good.
It's done by my wife, Tamasha. She is also here with me. So we are having today lunch. Me and Chankda and Tamasha. Didi, come here. On this side, no. Come here. ঠিক আছে তুমি খাও তো আমার এটাই ঝোল দিচ্ছি আমি আগে আমি এইটুকুনি খেয়ে তেল ঝোল খাবো আগে তেল ঝোল খাবো বলো তাই না মিশিয়ে নিলাম যারা ভালো তো এখানে তখন নিও আমার কোনো ভালো জিনিস আমার চোখের সামনে থাকলে আমি আবার ওয়েট করতে পারি না। খাও, এটা একটা খাও, সমস্যা। তুমি উঠে আসো খাবে তোমাকে তাড়াতাড়ি আসো আচ্ছা না তুমি আস্তে আস্তে খাও না ভাই খেতে পারবে? হ্যাঁ কোনো বড় ব্যাপার নাকি ইলিশ মাছ ওটা খাও এরকম হুড়ি কোনোদিনও পাবি না? এক কেজি ওজন হবে না ইলিশটা? কিছু বেশি হবে, 1 কিলো বেশি হবে প্রবাবলি 1 কিলো বেশি হবে, কিন্তু টেস্ট খুব মারাত্মক। ভালো মাছ না আজকে গোটা ইলিশ রান্না হয়েছে ভাপে, তোমাদের প্রথমেই দেখানো হয়েছে। আজকে ওদের দুজনের জামাইয়ের মন সন্তুষ্টি করে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? গোটা ইলিশের ভাপা খাবে, তাদের একটা ইয়ে। তো আমরা সচরাচর দেখতে পাই না গোটা ইলিশ, সবাই কেটেই খায়, কিন্তু আজকে আমরা গোটা ইলিশটাকে রান্না করেছি। মানে আমরা করিনি, বিশেষ আমার বোন করেছে, এই যে, ঠিক আছে, ও ইলিশের এক্সপার্ট, তো ওই রান্নাটা করেছে, ভালোই হয়েছে। তো কেমন হয়েছে রান্নাটা তোমাদের? দুর্দান্ত। যাই হোক, ওরা খাচ্ছে। হ্যাঁ, নাইস টেস্ট, নাইস কুক। বলতে দাও কিছু ভেজে দিচ্ছেন হ্যাঁ আমার লাগবে না একা মানে একাই হয়। শুভ অলরেডি অনেকটাই ফিনিশ করে ফেলেছে, প্রায় 80% শেষ। চাঙ্কি এখনো কুটুর কুটুর করে খেয়েই যাচ্ছে। কি চাঙ্গে কি খাওয়াটাকে আমি প্রচন্ড ভালোবাসি ওই জন্য প্রচন্ড আস্তে 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 খাই। বাবা, টাইম আমি এত বড় ইলিশ গোটা আবার রান্না করছি। এত বড় গোটা কোনোদিনও অভিজ্ঞতা নেই, এমনি ছোট ছোট তো প্রচুর রান্না করি, বাট গোটা কড়াইতে রান্না করা বিশাল চাপের ব্যাপার। মানে ইলিশ এমনি সূক্ষ্ম মাছ, একটু নাড়া দিলে ভেঙে পড়ে যাবে এমন অবস্থা, তারপরেও গোটা রেখেছি মাছ। তাহলে তোর রান্নার ক্রেডিট আছে বল? শুধু ইলিশে আর কি আছে আমি জানি না। নাই, অন্যান্য রান্না হ্যাঁ, আমার বোনের অন্যান্য রান্নাও ভালো, ইভেন কি দুজনেরই রান্না ভালো, অঙ্কিরও রান্না ভালো, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মানে এটা হ্যাঁ পারবে, সবাই পারবে, মানে আমি বাদ দিয়ে, আমি পারবো না।
ইলিশ কমপ্লিট। তুমিও তোলো, দুজনে ধরো। ওটা পরে খাও, মাথা ধরে তোলো না। আরে ও মাথা না, লেজ ধরে তোলো। ছিঁড়ে যাবে না। ঠিক আছে ঠিক আছে। ও তোমার লেজ বেঁকা তো। দাঁড়া দাঁড়া ভাই, তোমরা গুরুদেব, হ্যাটস অফ। গোটা ইলিশ কি করে খেলো? যেখানে এখানে 4 টুকরো হতো। চার। এটা আমি এখন খাচ্ছি, তেল লাগতে বেশি হতো। মানে খাসিকে বলবো ওই পাশে যা। অ্যাকচুয়ালি খাসির কাছে তো মানে ইলিশের কাছে খাসি কিছুই না। বুঝুই না। সত্যি আমার খাসি মাছ ভালো লাগে না মতো। আমার ভালো লাগে। কিন্তু ইলিশ মাছ, তারপরে বা বোয়াল মাছ, তারপরে মাছ টাইপের জিনিস যেগুলো হয় কষা করে রান্না করলে খাসির মাংসের মতনই হয়। চিংড়ি, গলদা চিংড়ি। এখন তো সেই ইলিশ পাওয়া যায় না। হ্যাঁ, সেই ইলিশ যদি ঘরে আসতো না, আর সেই ইলিশের টেস্ট। তেল যা ইলিশের হয় সেই ইলিশের। এক মাস লাগবে। গোটা গরু খেতে পারবো না, কিন্তু আরেকটা ইলিশ মাছ খেতে পারবো। তুমি পারবে সত্যি? একদম তুমি আমার খালি একটু গ্রেভি আর একটা গোটা ইলিশ দিতে হবে না, টাইম নেবো কিন্তু খেয়ে নেবো। মা গো মা, আর অরিজিনালি খিদা পেটে খাবো, মানে এখনো ইলিশের আমার দিদা, মাথা যাচ্ছে দেখে। তোমার দুই কি বলে রাক্ষসী জামাই। কালকে রাতে মামাকে বলেছি, আমিই বলেছি বলে মামা আনলো এরকম। গোটা ইলিশ খেয়ে মা বলেছে। বললো, মা বলছে কুচা খাচ্ছি দেখেছো, এত খিদা যেন গোটা ইলিশ খেয়ে নেবো এখন রাতে। ব্যাস, গোটা ইলিশ নিয়ে যেতে সকালে। সকালেই মামা তোমার রাক্ষসের জামাই দুটা। ভালো। তোমার কিছু কমেন্টস আছে এদের দুজনের ব্যাপারে? না ইলিশ ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট হয়েছে আমি ফার্স্ট। দাদাই আজকে শুভ আমাদেরকে ট্রিট দেবে, ফুচকা বাটি। আচ্ছা, বলছে আরেকটা গোটা ইলিশ খেয়ে নিতে পারবে। শুভ আমাদের আজকে ট্রিট দেবে ফুচকা পার্টিতে, ঠিক আছে? শুভ ফার্স্ট হয়েছে। আচ্ছা, আঙ্কি কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে আমাদের ফুচকা বদলে। সেকেন্ড হয়েছে বলে। Second। ফুচকা খাবো না আমি আর ভাই, ফুচকা সকালে খেয়ে নিয়েছি। কেজি ওজনের ইলিশ খেয়ে ফেললো এরা দুজনে, বাবারে বাবা। হ্যাঁ, ইলিশের যে গন্ধটা না, একটা হচ্ছে ভক্তি সহকারে খাও, তুমি ভর্তি সব। একদম ওই আরেকটা গোটা ইলিশ ভক্তি সহকারে খাও। মুখ এবং করে আর খেতে হবে বাজি লড়েছি তার জন্য না, ভক্তি করে খেয়ে নাও। মানে ইলিশের এই ইলিশ প্রেমটা, হ্যাঁ। ইলিশকে বিয়ে করতে পারতাম। না না, মাছের আড়ত আছে, তাদের এরকম মেয়েকে বিয়ে করা উচিত ছিল। মাছ দেখলেই পাগল হয়ে যায়। তা বলে এদের মতন রাবণ নয়। না, মরুপুর কিন্তু গরম হয়ে মাছ যাবে। না হলে তার মনটা খারাপ হয়ে যায়। ও তো আছে এদের ইলিশ খাওয়া নিয়ে। আমি খুশি। তুমি পাচ্ছ না, তোমার এটা আসছো। বলে, কি মামা মামি সাইড নেই দাওয়াই ও, তুমি মেন জিনিসটাই মনে হয় খাও না, মাথাটা। ভিতরেরটা। ও খায় না মাথা কোনোদিন, কোনো মাছেরই মাথা খায় না। এটা ওই আকাশের মতো। ওটাই তো মজা, আর মাছের আমি ভিতরে মাথা গিলে ওটাই পুরো আমি কোলেস্ট্রলটা। আহারে জাঙ্গি, তোমার এত দুঃখ, তোমাকে কেউ ডাকে না, আমার মানায় না। মানায় না। ওর মতো তুমি হওনি, তোমাকে বলবো যে তোমার এতদিন তুমি তোমার প্রমোশন ছিল বিয়ের আগে পর্যন্ত চাঙ্গি দাদা, তারপরে হলো মানে মানে কি বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু হলো, তারপরে এখন চাঙ্কিতে চলে গেল। ভাই, তুমি জীবনে ন্যায়মু হতে পারবে না, সিরিয়াস হও, দেখবে ন্যায়মু হবে। ওই বাড়ি কে কেউ রাখে না। কেউ ডাকে, হ্যাঁ জাঙ্গিদা ডাকে। ম্যান হয়ে গেছে গো, পিঙ্কি ম্যান। জাঙ্গি তোর ওই মামার বাড়িতে এসে তো মজাই আলাদা বল। ইলিশ খেয়েও চাঙ্কি তোমার হয়নি, আবার ইলিশ মাছের মিষ্টি খাচ্ছ? ইলিশ মাছের মধ্যে চুন। কই দেখি দেখি।